সবাই জানে, রাজ্য পুলিশ জানে না যে প্রশান্ত বর্মন রাজগঞ্জের যিনি ভিডিও তিনি মূল অভিযুক্ত। পুলিশই বলছে, পুলিশ প্রকাশ্যে বলছে, মিডিয়াতে বলছে, পুলিশ আদালতেও বলছে যে প্রধান অভিযুক্ত হচ্ছে রাজগঞ্জের ভিডিও প্রশান্ত বর্মন। সেই প্রশান্ত বর্মন বারাসাত আদালতে গিয়ে জামিন পেয়ে যাচ্ছেন। তারপর সেই জামিনের বিরোধিতা করার জন্য কলকাতা হাইকোর্টে যাচ্ছে রাজ্য প্রশাসন বা পুলিশ, যাই হোক, যে না, ওর জামিনটাকে খারিজ করাতে হবে। তার কারণ ওই রাজগঞ্জের ভিডিও হচ্ছে প্রশান্ত বর্মন আসল মূল অভিযুক্ত। ওদিকে প্রশান্ত বর্মন রাজগঞ্জের ভিডিও বলছেন আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, আমার বিরুদ্ধে চক্রান্ত চলছে, অনেক কথা তিনি বলছেন, তিনি তার বলার অধিকার আছে, তিনি বলছেন। প্রশ্নটা হলো তিনি জামিনটা পেলেন কি করে? বিধাননগর দক্ষিণ থানার হাতে পুরো মামলাটা ছিল। দত্তাবাদের যে ব্যবসায়ী স্বপন কামিলা 28শে অক্টোবর খুন হয়ে গিয়েছিলেন এবং সেই খুনে মূল অভিযুক্ত রাজগঞ্জের ভিডিও প্রশান্ত বর্মন এবং তার সঙ্গে একাধিক ব্যক্তি, যার মধ্যে তৃণমূল কংগ্রেস ওখানকার স্থানীয় নেতা সজল সরকার আছেন, তিনি গ্রেফতার হয়েছেন। তিনি এদিন গত পরশুদিন আদালতে আবেদন করেছেন যে আমাকে জামিন দেওয়া হবে, জামিন দেওয়া হোক। তার কারণ প্রশান্ত বর্মনকে জামিন দেওয়া হয়েছে, আমাকেও জামিন দেওয়া হোক। সেটা অবশ্য মহামান্য বিচারক রিজেক্ট করে দিয়েছেন। কিন্তু প্রশ্নটা বাংলার মানুষের প্রশ্ন, সেই প্রশ্ন নিয়ে আজকে খবরটা কি জানতেন এই এপিসোডটা তৈরি করছি বা পেশ করছি আপনাদের সামনে, যে এর প্রশান্ত বর্মন জামিনটা পান কী করে। দেখুন, আদালত সিদ্ধান্ত নিয়েছে, আদালত তার রায় শিরোধার্য, কিন্তু প্রশ্নটা হচ্ছে আদালতে পুলিশ সর্বাত্মক বিরোধিতার দিকে গেল না কেন? যদি পুলিশ প্রশাসন সর্বাত্মক বিরোধিতার দিকে যেত তাহলে কি প্রশান্ত বর্মন রাজগঞ্জের ভিডিও তিনি জামিনটা পেতেন? এই প্রশ্নটা এক। প্রশ্ন দুই, বিধাননগর দক্ষিণ থানা সম্ভবত তা সেখানে মামলাটা রুজু হয়েছিল, মিডিয়া ফোকাসড হয়েছিল। তা নাহলে মিডিয়া যদি ফোকাস না করতো তাহলে কি এতটা এইটা নিয়ে এই ঘটনাটা নিয়ে আলোড়ন হতো? তারপর সেটা অবশ্য দক্ষিণ বিধাননগর থানা থেকে আমি যতদূর শুনেছি সেটা বিধাননগরের সিআইডি বা গোয়েন্দারাদের হাতে যায় এবং তারা তদন্ত শুরু করেন। নর্থ বেঙ্গলে যান, নর্থ বেঙ্গলে একাধিক দিন সেখানে থাকেন, সেখানে লোকাল ইনভেস্টিগেশন করেন এবং তারপর পুলিশ আদালতে বলছে রাজগঞ্জের ভিডিও প্রধান অভিযুক্ত, কিন্তু তিনি বেপাত্তা, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ওদিকে রাজগঞ্জের ভিডিওর যিনি আইনজীবী তিনি আদালতে বলছেন আমার বস তো তিনি কাজ করছেন, ভিডিও হিসেবে কাজ করছেন এবং সত্যি রাজগঞ্জের ভিডিও অফিস থেকে বসে তিনি প্রেস বাইট দিচ্ছেন, কথা বলছেন, কাজ করছেন। ওদিকে বিধাননগর দক্ষিণ বা যাই হোক বিধাননগরের যারা গোয়েন্দারা তদন্তে রয়েছেন তারা বলছেন তিনি বেপাত্তা, খুঁজে পাওয়া যাচ্ছে না। তাহলে হচ্ছেটা কি বলুন তো? এই বাংলা কি এইভাবে চলবে? একজনকে পুলিশ দেখাচ্ছে প্রধান অভিযুক্ত, তাকে পুলিশ গ্রেফতার করছে না, আর ওদিকে গ্রেফতার না করে তিনি এসে বহাল তবিয়তে বারাসাত থেকে জামিন নিয়ে বেরিয়ে যাচ্ছেন। এখন লোক দেখানো গিয়ে কলকাতা হাইকোর্টে বলছেন জামিন নাকচ করা হোক। তাকে যদি আগে গ্রেফতার করা হতো অসুবিধাটা কোথায়? সাসপেক্টেড যখন, যার বিরুদ্ধে খুনের মামলা, যার বিরুদ্ধে খুনের অভিযোগ, লোকাল স্থানীয় যাদের বাইট ইলেকট্রনিক্স মাধ্যমে শোনা গেছে প্রত্যেকে বলছেন যে উনি ভিডিও ছিলেন এবং তার নাম প্রশান্ত বর্মন। সেই ফ্ল্যাটের ইলেকট্রিক বিলটিরও সারফেস এসছে, কোনো মিডিয়া দেখিয়েছেন প্রশান্ত বর্মনের নামে প্রপার্টি। আমরা দেখিয়েছি প্রশান্ত বর্মনের নামে একাধিক প্রপার্টি এই সব এতে উত্তরবঙ্গে আছে, দক্ষিণবঙ্গেও আছে। সেই প্রশান্ত বর্মন বেপাত্তা পুলিশের নজরে, আর ওদিকে তাঁর আইনজীবী বলছেন আমার মক্কেল তিনি করছেন, সরকারি চাকরি করছেন, ভিডিও হিসেবে তার দায়িত্বভার পালন করছেন। যাই হোক, শেষ পর্যন্ত এখন যে পরিস্থিতিটা, এই সজল সরকার যিনি গ্রেফতার হয়ে আছেন তার গ্রেফতারের ব্যাপারে সরকারি আইনজীবী বিরোধিতা করেছেন। এটা ভালো খবর, বিরোধিতা করেছেন, কিন্তু সজল সরকার জামিনের জন্য আবেদন করছেন, কারণ তিনি তো চোখের সামনে দেখছেন যে প্রশান্ত বর্মন জামিন পেয়ে যাচ্ছেন, তিনি জামিন পাবেন না কেন? এদিকে স্বপন কামিল্লা যিনি খুন হয়ে গেছেন তার পরিবার চলে গেছে উড়িষ্যায় এবং সেই পরিবারকে মামলা তোলার জন্য ফোনে হুমকি দেওয়া হচ্ছে। সেইটার ব্যাপারে তার পরিবারের তরফ থেকে সম্ভবত, এটা মিডিয়াতে রিপোর্টটা বেরিয়েছে, সম্ভবত অভিযোগও জানানো হয়েছে বিধাননগর থানায়। অভিযোগ জানানোর পর নির্দিষ্ট টেলিফোন নাম্বারটাও আইডেন্টিফাইড হয়েছে। পুলিশ কি বলছে? মিডিয়াতে বলছে তদন্ত চলছে। আমি জানি না, এই প্রতিবেদন যখন পেশ করছি তখন হয়তো গ্রেফতার হয়েছেন যারা হুমকি দিচ্ছেন। মামলা তোলার জন্য হুমকি দেওয়াটাও গঠিত অপরাধ এবং তাতে খুনের মামলায় আপনি একজনকে বলছেন মামলা তুলে নিন, তাহলে দেখে নেবো বা যাই বলে থাকুন না কেন,
সেটা তো ক্রিমিনাল অফেন্স। ফলত যারা মামলা তোলার জন্য চাপ দিচ্ছেন তাদের পুলিশ গ্রেফতার করে মিডিয়ার কাছে বলছে না কেন যে আমরা গ্রেফতার করেছি? কতক্ষণ সময় লাগে বিধাননগর থানা বা দক্ষিণ বিধাননগর থানা, যেই বিধাননগর থানাই করুন? প্রশ্নটা হচ্ছেটা কি? প্রশ্ন একটাই কথা, হচ্ছেটা কি? রাজীব কুমার, আপনি কী চালাচ্ছেন? পুলিশ বলে দিন যে প্রশান্ত বর্মন সরকারের লোক, সরকারি দলের লোক, তাকে আমরা এভাবেই নার্চার করব। আপনি বলুন তো, একজনের বিরুদ্ধে অভিযোগ এবং মূল অভিযোগটা তার দিকে যাচ্ছে, সিসিটিভি কভারেজ তাকে ফুটেজে তাকে দেখা যাচ্ছে, তার বিরুদ্ধে লোকজন সাক্ষী দিচ্ছে, বলছেন যে ইনি বিডিও সাহেব, ইনি আসতেন, এটা ওর বাড়ি। এত কিছুর পর রাজ্য পুলিশ, এত বীরপঙ্গু পুলিশ, তারা গিয়ে রাজগঞ্জ থেকে বিডিওকে পাকড়াও করতে পারছে না। অসুবিধাটা কোথায়? কোথায় গণ্ডগোল? কোথায় সমস্যা? কিসের সমস্যা? কী এত প্রভাবশালী প্রশান্ত বর্মন? ঠিক আছে, তিনি নিরপরাধ হলে বলে দিন যে না, তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। ওদিকে আদালতে বলছেন পুলিশ তিনি মূল অভিযুক্ত, ওদিকে আদালত বিচার দিয়ে দিচ্ছে যে তাকে জামিন। কলকাতা হাইকোর্টে এখন গেছেন, কার পয়সা খরচা করে? আমার আপনার ট্যাক্সের পয়সা খরচা করে গেছেন। বারাসাত আদালতে যদি ঠিকঠাকভাবে বিরোধিতা করতেন, প্রশান্ত বর্মন জামিন পেতেন। পুলিশটাকে আর কত ধ্বংস করবেন? আমি বলছি, পুলিশকে কত ধ্বংস করবেন? আইনজীবীদের পেছনে ইনভেস্টমেন্ট করতে হচ্ছে। একটা খুন, সে খুনটা সংগঠিত করার শক্তি এবং সাহস অপরাধীরা কোথা থেকে পায়? তিনি যদি প্রশান্ত বর্মন হন, তিনি যদি সজল সরকার হন, তাদের শক্তির উৎসটা কোথায়? এটা নিয়ে কেউ আলোচনা করছে না। একটু ভালো করে খেয়াল করে দেখুন। কেউ আমরা আলোচনা করছি যে একটা মানুষ খুন হয়ে গেলেন, তিনি তো আর জীবনে এই পৃথিবীতে ফিরে আসতে পারবেন না। তাকে খুন করার স্পর্ধাটা এই অপরাধীরা কোথা থেকে পাচ্ছে? এবং সেই অপরাধীর নাম যদি হয় প্রশান্ত বর্মন, সেই অপরাধী তালিকায় যদি সজল সরকার সংযুক্ত হয়, তাহলে সেই প্রশান্ত বর্মনের জামিন পেলেন কি করে? আদালতের রায় নিয়ে কোনো প্রশ্ন করা চলে না, কিন্তু আদালতের সরকারের ভূমিকা, পুলিশের ভূমিকা, প্রশাসনের ভূমিকাটা নিয়ে তো প্রশ্ন করা যায়। আমি সেই প্রশ্নটাই করছি। আর তারপরে একটা পরিবার, তার পরিবারের লোকজন খুন হয়ে যাওয়ার পর তারা উড়িষ্যায় চলে গেলেন অভিযোগ জানিয়ে। পুলিশ এখনও বলছে তদন্ত চলছে। নাম্বার পাওয়ার পর কিসের তদন্ত? সঙ্গে সঙ্গে তাকে গ্রেফতারিটা প্রথম কাজ ছিল না? নাকি যারা হুমকিটা দিচ্ছেন তাঁরাও আমার লোক? তাহলে এই বাংলাটা আর কত ধ্বংসের মুখে নিয়ে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়? আপনাকে বলছি, কারণ আপনি আলটিমেটলি পুলিশ মন্ত্রী, আপনার আন্ডারেই রয়েছেন রাজীব কুমার। সেই রাজীব কুমারের পুলিশ, সেই বিধাননগর থানার পুলিশ, বা সেই বিধাননগর, দক্ষিণ বিধাননগর হোক, সেই বিধাননগরে যারা গোয়েন্দা, এত বড় বড় অফিসার, তারা উত্তরবঙ্গে গিয়ে তদন্ত করলেন। অভিযুক্ত হিসেবে রাজগঞ্জের ভিডিওকে দেখলেন, আর রাজগঞ্জের ভিডিও বসে প্রেসের সামনে বাইট দিচ্ছেন, সেটা তারা দেখতে পাচ্ছেন না? বিশ্বাসযোগ্য? অবিশ্বাসের বাতাবরণ তো পুলিশই তৈরি করছে। পুলিশ সবাইকে, পাবলিককে বোকা ভাবেন? ইলেকট্রনিক্স মিডিয়া সবাই এগুলো নিয়ে নিয়মিত কথা বলে না। আমরা ছোট দায়িত্বশীল গণমাধ্যম হিসেবে আমাদের মনে হচ্ছে প্রশ্নটা করা দরকার। কত খাদের তলায় নামাবেন? স্বপন কামিলার দেহটা বাগজোলা খালের পাশ থেকে উদ্ধার হয়েছিল, কিন্তু পুলিশের মান সম্মান ইজ্জত থাকে। আর কত মাটিতে লুটোবেন? প্রশ্নটা রাজীব কুমারের কাছে থাকলো। আর বলে দিন প্রশান্ত বর্মন আমাদের লোক। এটা নিয়ে মিডিয়াকে কোনো শব্দ খরচ করতে হবে না। আমরা জেনে যাব আমরা একটা অপরাধীদের স্বর্গরাজ্যে বাস করছি, যেখানে পুলিশ প্রশাসন ইজ দ্য প্রোটেক্টর অফ ক্রিমিনালস। ভাববেন যা বললাম।